এক মিনিট। ইওর অনার, এসব কি ইওর অনার? আমাকে অপমান করার জন্য রাস্তার উপর আপনি এইভাবে ল্যাম্প পোস্ট বসালেন কেন? আই অবজেক্ট, ইওর অনার। জীবনের প্রতিটি স্তরে স্তরে কেন আমাকে হার মানতে বাধ্য করলেন? ওয়াই? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি আমি? আপনি আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন পান্নাকে, পান্নার সাথে বিদায় দিয়েছে আমার সমস্ত সুখ, আমার সমস্ত শান্তি। শান্তি? বাট হোয়াই? আই ওয়ান্ট টু নো হোয়াই। ধুকে ধুকে মরার জন্য কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন? ফেলুন আমাকে। Yes, come on! Kill me! 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 রানা ভাই, কুল ডাউন রানা ভাই। রানা ভাই, আমি শান্ত। আমাকে চিনতে পারছেন না? শান্ত? শান্ত? সবাই আমাকে ছেড়ে চলে গেছে শান্ত, তুমি ফিরে এলে কেন? আপনার জন্যই এসেছি। আই নিড ইউর হেল্প। হেল্প? আমি তো একটা এমটি ভেসেল, খালি কলস। তুমি আমার কাছে কিছুই পাবে না। না না ভাই, না। আমি জানি গায়ে কালো কোট চড়ালেই বড় বড় উকিল আপনার কাছে শিশু হয়ে যায়, আর তাই আপনাকে আমার প্রয়োজন। বাধ্য তো শান্ত। আরে আমার মতো পার মাতাল দিয়ে ল প্র্যাকটিস হবে না। আমি মানুষ চিনি ভাইয়া, প্লিজ আপনি শুধু একবার বন্যার সাথে কথা বলে দেখুন। কি কেস? রেপ কেস, আসামি শিকদার। শিকদার? হ্যাঁ রানা ভাই, শিকদার। অনেক দিন থেকে আইনের নজর তার উপর, কিন্তু প্রতিবারই সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। এবার আমি এমন একজন মেয়েকে পেয়েছি যে নিজের নির্যাতনের কথা বলতে বিচলিত নয়, যে নিজের শিকদারকে ক্রিমিনাল বলে শনাক্ত করেছে। গুড, ভেরি গুড। তুমি যখন বলছো তখন আমি ওই বন্যার কথা শুনবো। আগামীকাল সকালে ওকে আমার বাসায় নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, ও হচ্ছে বন্যা। ও শোনো, আদালতে যখন কোনো ধর্ষণ মামলা চলে তখন মেয়েদের শরীরের প্রতিটি অংশ নিয়ে এমন সব কথা হয় যা বলতে তুমি হয়তো লজ্জা পাবে। মিস বন্যা, আমি যা বলছি তা তুমি বুঝতে পারছো? আপনার যা বলার আপনি বলতে থাকুন। শোনো বন্যা, ওখানে তোমাকে অনেক নোংরা নোংরা প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে ওই শিকদারের হাত তোমার কোন কোন অঙ্গ স্পর্শ করেছে, তোমার গায়ে কি কাপড় ছিল নাকি সব খুলে ফেলা হয়েছে, তোমার উরুর উপর যখন শিকদার হাত দিয়েছিল তখন তোমার কেমন লেগেছিল, তোমার বুক কতটা উন্মুক্ত ছিল। বাস উকিল সাহেব, বাস। আমার বান্ধবীর ইজ্জত যতটুকু বাকি আছে ততটুকু আমি আর আদালতে নিলাম হতে দেব না। চাই না ইনসাফ, আমি চাই। আমার শরীর যদি আদালত উন্মুক্ত করে দেখাতে হয় তাও আমি দেখাবো, দেখিয়ে বলবো এই বুক সেই নারীর বুক যে বুকের দুধ খাইয়ে সন্তানের বুকে শক্তি সঞ্চয় হয়। বলবো আমি একে বলে স্তন। মায়ের দুধ খাবার সময় কোর্টের উকিল যদি তার মায়ের স্তন দেখে না থাকে তাহলে আমি তাকে দেখাবো। বলবো মেয়ে মানুষ বলে আমি গর্বিত, আমি সেই কাজ করতে পারি যা কোনো পুরুষ কোনোদিন করতে পারিনি। আমি আমার শরীর দিয়ে জন্ম দিতে পারি একজন পূর্ণাঙ্গ মানুষের, নিজের বুকে দুধ খাইয়ে তাকে বড় পর্যন্ত করতে পারি।
যে বড় হয়ে সমাজে মুখ উজ্জ্বল করবে। সাব্বাস বন্যা, সাব্বাস। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে যদি তোমার মতো নিশ্চিন্তে নির্বিঘ্নে এভাবে কথা বলতে পারত, তাহলে এই দেশের মেয়েরা লাঞ্ছিত হতো না। শান্ত, আমি কে ভেঙে দেব শিকদারের উকিল মোহাম্মদ আলীর মুখ। আপনি অভিযোগ করছেন যে মিস্টার সাইদুল শিকদার আপনাকে ধর্ষণ করেছে, কিন্তু আমি বলতে চাই 31st নাইটকে স্মরণীয় করে রাখার জন্য আপনি স্বেচ্ছায় আপনার ইজ্জত তাকে উপহার দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে 31st নাইটে আপনার ঘরের মা বোনরা দেহ বিলি করে বেড়ায়? অর্ডার, অর্ডার। আমাকে বলতে দিন ইওর অনার, নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এসব কথা বলতে ওনার লজ্জা পাওয়া উচিত। বেশ বন্যা, এটা মন্দির নয় যে ভজন কীর্তন করা হবে। আদালত, এবং এই আদালতে একজন নিষ্পাপ লোকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে। যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তাকে আপনার কাছে নিষ্পাপ মনে হচ্ছে? পকেটে মোটা টাকার বান্ডিল ভরে দিয়েছে বলে শয়তানকে আপনি ফেরেশতা বলে ডাকবেন? টাকার বিনিময়ে যদি নিজের অন্তর আত্মাকে বিক্রি করে দেন, তাহলে দেখবেন একদিন আমি নই, এখানে দাঁড়িয়ে আছে আপনারই মেয়ে। সেদিন আপনার টাকা কোনো কাজে আসবে না, গলা দিয়ে কোনো চিৎকার বের হবে না। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এই দেশ সেই দেশ যে দেশে 12 বছর ধরে প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে আসছে নারী, কিন্তু প্রতি পদে পদে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের স্পর্শকাতর মামলায় নারীদেরকে বারবার লোক সম্মুখে অপমানিত হতে হচ্ছে। কখনো খবরের কাগজে, কখনো টিভি চ্যানেলে, আবার কখনো আমাদের মতো উকিলের সামনে নারীকে ধর্ষণ করা হচ্ছে লোকচক্ষুর আড়ালে। আর আমরা ধর্ষণ করছি আইনকে এই আদালতে প্রকাশ্যে। ইওর অনার, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে অনুরোধ করব আদালতের মূল্যবান সময় নষ্ট না করে মামলার বাদীর সাক্ষ্য নেবার জন্য। কি সাক্ষী চান আপনি? কি প্রমাণ চান মিস্টার লয়ার? আপনি কি জানতে চান? জানতে চান ধর্ষণের সময় শিকদার আমার উপরে ছিল না নিচে ছিল? জানতে চান শিকদারের হাত আমার কোথায় ছিল? আমার উরুতে? বন্ধ করুন, বন্ধ করুন ঘরের মা বোনের ইজ্জতের এই পোস্টমর্টেম, নয়তো দেখবেন অত্যাচারিত হতে হতে নারী একদিন সমস্ত লজ্জার সীমা অতিক্রম করে ঘরের বাইরে চলে আসবে। একদিন এমন দিন আসবে যেদিন এই আদালত নারী ধর্ষিতা হয়ে নয়, আসবে খুনি হয়ে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, এই আদালতে সত্যের চর্চা না হয়ে আজ চর্চা হচ্ছে মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই মেডিকেল রিপোর্ট ভুয়া, প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই এজাহার ভুয়া। এমনটি আর কতদিন চলবে? কতদিন মিস বন্যার মতো নারীরা সুবিচার পাবার আশায় কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের চোখের পানি ফেলবে? আইন যদি অসহায় অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে না পারে, তাহলে বন্ধ করে দেওয়া উচিত দেশের সমস্ত আদালত, বন্ধ করে দেওয়া উচিত সব কোর্ট কাচারি, বন্ধ করে দেওয়া উচিত এই আইনের সব বেসাতেই। সময় শেষ হয়ে যাওয়ার দরুন কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। কাল সকাল 10টায় হিয়ারিং শুরু হবে। আমার 14 বছরের প্র্যাকটিস জীবনে এমন তেদর বিয়ার দেখিনি। কোর্টেও আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। ওর সামনে কোনো সাক্ষী প্রমাণ টেকানো যাবে না। এইসব কথা ভিজিটের টাকা নেওয়ার সময় মনে আসিল না? খুব তো কইছিলি আমার নাম মোহাম্মদ আলী, করি না তালিবালি, সবাই নক আউট করি। বন্যা যদি কাল কোর্টে পৌঁছায় তাহলে নক আউট হয়ে যাব আমি। শিকদার, তুমি যাবে জেলে কমপক্ষে 7 বছরের জন্য। না উকিল, আমি জেলে যাব না।
আমি ফাঁসির দড়িতেও ঝুলবো না, ওই মাইয়ারে ছাড়ুম না। ওরে আমি ছিন্ন ভিন্ন কইরা ফালামো। এই যে হারামজাদি, ওই দিন যদি তোর ইজ্জতের সাথে সাথে তোর জানটাও কাইরা নিতাম, তাইলে আজ কোর্টে আমার অপমান করার চান্স পাইতি না। সুবিচার চাইছস না? সুবিচার, সুবিচার যাতে পাস ওই ব্যবস্থা কইরা দিতাছি। Your Honor, 2 ঘন্টা পার হয়ে গেছে। বাদীপক্ষের জন্য আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মিস্টার রানা, আপনার মক্কেল কোথায়? ইওর অনার, নিশ্চয় করে জরুরি কাজে আটকা পড়ে গেছে। আমি আদালতের কাছে আরো 8 ঘন্টা অপেক্ষার অনুমতি চাইছি। ইওর অনার, আদালতের সময়ের দাম আছে। আরো আধা ঘন্টার ভিতর যে বাদীপক্ষ আসবে তার কি গ্যারান্টি আছে? সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে এই আদালত শিকদারের বিরুদ্ধে আনীত মামলা ডিসমিস করে তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড।